নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই যে আমি এখন নিচে চলে এসেছি, মর্নিং ওয়াকে যাব। চলুন যাওয়া যাক। আকাশটা দেখুন বন্ধুরা, কেমন মেঘ মেঘ হয়ে আছে। রোদ বেড়ায়নি এখনো পর্যন্ত। এই যে ওখানে ডাবওয়ালা দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমি ডাব নেব। তো আপনারা দেখতে থাকুন। হাঁটাহাঁটি হয়ে গেছে, চলুন এবার বাড়িতে যাওয়া যাক। আর মার্কেটে এখন থেকে ভিড় লেগে গেছে, এদের পূজা চলছে তো সেই কারণে। আর আমি এখন উঠবো চারতলায়, এত হাঁটাহাঁটি করে এসেছি, তারপরে আবার চারতলায় উঠতে হবে আমাকে। তো চলুন যাওয়া যাক। বাড়িতে এখন চলে এসেছি, এবার কাজগুলো ওরা সেরে নেবো, ঘরের কাজগুলো। আজকে এমনিতেই বৃহস্পতিবার, ঝাড়ু পোছা লাগাতে হবে, তো এমনিতেই প্রতিদিন লাগাই, আমাদের এগুলো রোজগারের কাজ। আর আস্তে আস্তে কাজগুলো সারতে হবে, কারণ বুড়ুকে এখন ওঠানোই যাবে না। কারণ সকালে তাড়াতাড়ি উঠে পড়া মানেই দুপুরবেলা সেই না খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে যাবে, সারা দুপুর জ্বালাবে আমাকে। তাই ওকে ওঠাবো না ভাবছি, দেখি আস্তে আস্তে কাজগুলো সারতে পারি কি না। আর ওখানে ডাবটা নেবো বলে গেলাম, ওখানে বলছে ফোনপে নেই। আর আমি তো এমনি পয়সা নিয়ে যাইনি, সেজন্য আর নিয়ে আসা হলো না। ওর পাপাকে বলছি, ওর পাপা গিয়ে নিয়ে আসবে। তো চলুন আমি আস্তে আস্তে কাজগুলো সব ছেড়ে নিই, আপনারা দেখতে থাকুন। আমার ঝাড়ু পোছা কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে বুড়ো উঠে পড়েছে। ওকে উঠাবো না বলেছিলাম, কিন্তু কারেন্ট চলে গেছে প্রচণ্ড পরিমাণে। তো গরমে তো ঘুমোতেই পারেনি, উঠে চলে এসছে। আর যখন উঠে পড়েছে তারপরে আবার কারেন্ট চলে এসছে, তো আর ঘুমোয়নি। আর বিছানার অবস্থা খুব খারাপ করে রেখেছে, বিছানাটা আমাকে বাগাতে হবে। বিছানাটা আমি গুছিয়ে নিই। আর ও উঠে পড়েছে, ওকে হচ্ছে ব্রাশ করিয়ে দিয়েছি, ওকে এখন খিদে পেয়েছে, আমাকে বলছে আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে স্নানটা সেরে নিই। কারণ ওকে তো এই ওষুধ খাইয়েছি, ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরে খাওয়াবো, সেই জন্য বিছানাটা গুছিয়ে আমি স্নানে যাই, এসে ওকে খাওয়াবো। এই যে গুড, হাই গুড মর্নিং। কী করছো তুমি? কী করছো? ব্রাশ করেছো? দাঁতগুলো দেখি, দাঁতগুলো দেখি। চকচক করছে, তাই তো। তো চলুন ও এখানে খেলা করুন, আমি বিছানাটা গুছিয়ে তারপর স্নান এসে আপনারা দেখতে থাকুন। যে আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর বুড়ো কী করছে দেখুন। সেদিনে ওকে বলেছিলাম জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখতে, সেই জন্য আজকে সকালবেলা মনে পড়ে গেছে। বলছে আমি জামা কাপড়গুলো গুড়াচ্ছি। আমি ঠিক আছে, তুমি গুছিয়ে রাখো, তাহলে আমি স্নানটা সেরে আসি। ঠিক আছে, কাজ করে ফেলো। বলছে আমি কাজ করে নিচ্ছি। ঠিক আছে, তুমি কাজ করো, আমি যাই। ঠিক আছে, তুমি কাজ করো। হ্যাঁ, ঘরে রেখে দেবে, ঘরে রেখে দেবে। আস্তে আস্তে আস্তে। তো চলুন আমি স্নানটা সেরে আসি। এই যে স্নানটা সেরে চলে এসেছি, বুড়ুকে খাইয়েও দিয়েছি, নিজেরাও খেয়ে নিয়েছি। কালকে রুটি ছিল, চা করে রুটি খেয়ে নিয়েছি। আর এদিকে যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না শুধু আজকে মাছের ঝোল, ভাত হবে আমসুটা দিয়ে। এত গরম তো, তাই জন্য আর কিছু করবো না। আমসুটা দিয়ে টকটক মাছের ঝোল হবে। ভাত বসিয়ে দিয়েছি, আর একটু ওল ছিল যে, ওই জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে আমসুটা ভিজিয়ে দিয়েছি, ফ্রিজ থেকে বের করে রেখেছি। মাছটা এখনও বরফ ছাড়েনি, সেই জন্য মাছটা একটু কড়াই নুন হলুদ মাখিয়ে ভাজা করব। তো ওইগুলো আগে হয়ে যাক, তারপরে করব। আর বুড়ো এখানে কি করছে দেখুন, আমি কলতলায় বসে বসে বাসনগুলো ধুবো বলে রেখেছি, আর ওখানে জল ঘাঁটছে বসে বসে। বুড়ো ওঠো, আমি তো গোল গোল করছে, কিছু করতে হবে না, তুমি ওঠো ওখান থেকে। গ্যাসে কিছু কমেনি, আর জল ঘাঁটতে বসে গেছে। বারণ করছি তবুও শুনছে না, এবার মার খাবে, কিছু করার নেই। তো চলুন আমি রান্নাটা সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর বুড়ো কী করছে দেখুন। এই দেখুন, বুড়ো মন খারাপ করে বসে আছে।
জামা কাপড় গুঁড়িয়ে অভ্যাস হয়ে গেছে, ও ভিজা জামা কাপড়গুলো মিলে রেখেছি, সেগুলো গুঁড়িয়ে নিয়ে গিয়ে আবার শুকনোর সাথে রেখে দিয়েছে। ওই জন্য বকা দিয়েছি বলে ওই জন্য রাগ করে বসে আছে। বুডু, কি হয়েছে? রাগ করে বসে আছো? আচ্ছা ঠিক আছে। আমার গায়ে হাত দেবেন একদম, আমি লেগে গেছি মারবো আমি। দেখছেন কিরকম পাকা পাকা কথা বলছে। এখন আমি রেগে গেছি, আমার সাথে কথা বলবে না, আমার গায়ে হাত দেবে না বলছে। তুমি কথা বলবে না আমার সাথে? না, কথা বলতেই চাই না। আচ্ছা ঠিক আছে। কথা বলতেই চাই না। ঠিক আছে তুমি বসে থাকো। ঠিক আছে বসে থাকো, আমি বেরো চলে যাচ্ছি তাহলে। হ্যাঁ, না না, ও ওখানে রাগ করে বসে থাকো, আমি বেরো চলে যাচ্ছি, আপনারাও সাথে চলুন। বলেছি যে আমি বেরো চলে যাচ্ছি, উঠে পড়েছে, কথা বলতে লেগে গেছে। কথা বলবে না বলেছো না? যাও বসো, আমি তো এক্ষুনি নিচে দিকে। চলে যাও, একা একা চলে যাও, যাও। না, না, যাবো। তারপরে আগে হুম, বলছে জামা প্যান্টটা আগে পরি তারপরে যাচ্ছি। দেখুন আলমারি থেকে জামা প্যান্ট বের করে পরতে শুরু করে দিয়েছো, একা একা বের চলে যাবে। আমি তো নিচে যাবো তো। না তুমি রাখো, যাও না, রেখে দাও। না, পাখাটা চালিয়ে বসো, ঘামে ভিজে গেছে মাথা পুরো। হয় হয়, হবে নি বাবা, জামা ছিঁড়ে যাবে। না। বুড়োর কাণ্ডটা একবার দেখুন সবাই, কি করছে। ওই যে জামা জামা কাপড়গুলো বলেছিলাম এখানে জড়ো করে রেখেছে, আর এর উপরে ভিজা জামা কাপড়গুলো নিয়ে এসে রেখে দিয়েছে আবার। কোথায় ডুববো এটা? অত আমি জানি না তো, তুমি যা খুশি তাই করো। কোথায় ডুববো এটা? মাথা গলাতে পারছে না, বলছে না কোথায় ঢুকবে। এটা জায়গা নেই গেল। ভালো হয়েছে, আমি জানি না, জায়গা কোথায় এটা? আমি জানি না। জায়গা নেই। বেশ হয়েছে, বুটু পারে না। জায়গা নেই তো। জায়গা নেই। তো ওর পাগলামি করু, আপনারাও দেখতে থাকুন। রান্না কমপ্লিট হয়ে গেছে, বুডু হচ্ছে মাছের ঝোল খাচ্ছে। টক টক এবার। টক টক, ভালো। আচ্ছা ঠিক আছে। বলছে মাম্মা আমাকে আলু দাও, আলু ভাজা খেয়েছে, আলু ভাজা খেয়ে তারপরে আবার বলছে আমাকে একটু ঝোল দাও, বলে এই যে ঝোল খাচ্ছে, টক টক আর মুখ বাঁকাচ্ছে। মাছের ঝোল ভাত এক্ষুনি হয়ে গেছে, বাসন কুসনও ধুয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। এবার বুড়ুকে স্নান করাবো। আর আজকের মেঘটা দেখুন কেমন হচ্ছে, দেখুন আজকের মেঘটা মানে রোদ বেরোচ্ছে না আর কি, আর মেঘটা শুধু গঁগো করে ডাকছে। এদিকটা পরিষ্কারই লাগছে, তবু যেন মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ বেরায়নি আজকে। তবু গরম কম নয়, গরম ভালোই আছে। মা, এ আমি হাই বলবো। আচ্ছা ঠিক আছে। লাটু পুতাম। তোমরা সামনে খাওয়া দাওয়া চলে আসো না? হুম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ব্ল্যাঙ্কেট দিয়ে দাও সবাইকে। তো এখনো বদমাইশি অনেক করবে, ওকে আমি স্নানটা করিয়ে দিই, আপনারা দেখতে থাকুন। পুরো স্নান হয়ে গেছে, এবার জামা কাপড় যেগুলো আছে আমি একটু গুছিয়ে নেব, কারণ ভাত তো খাওয়াবো একটু পরে। এই ওষুধ খেয়েছে। পুরো কিছু বলবে তুমি? হ্যাঁ। কি বলবে বলো। দেখুন স্নান টান করে বুড়ো আবার ঘুমিয়ে গেছে, ওষুধটা খাইয়ে দিয়েছিলাম, বাস আবার ঘুমিয়ে গেছে। কত বারণ করলাম যে এক্ষুনি ভাতুটা খাইয়ে দিচ্ছি, কথা শুনলই না মোটেও, ঘুমিয়ে গেছে। আর কি হবে, এখন দুপুর 1টা বাজে, তো যখন ঘুম থেকে উঠবে তখনই আমরাও খাওয়া দাওয়া করবো, উঠে পড়বে আবার একটু পরেই, ঘুমাবে বলছিল। আর আমি একটু বোকা দিয়েছি বলে বাবার কাছে চলে গেছিলো, বাবা কাজ করছে, বাবার কোলে গিয়ে ঘুমিয়ে পড়েছে, সে আবার নিয়েছে ঘরে ঘুম করিয়ে দিয়েছে। তো এখন সেরকম বেলা হয়নি, দুপুর 1টা বেজেছে, তো উঠুক তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, আপনারা দেখতে থাকুন। এই দেখুন বুড়ুর কথা বলতে বলতে বুড়ুর ঘুম হয়ে গেছে, আর বুড়ু ঘুম থেকে উঠে পড়েছে।
এখন মুড অফ, ওই জন্য একটু ফোন চালিয়ে দিতে হয়েছে। পুরো কি দেখছো? এদিকে দেখো, কি দেখছো তুমি? ফোন দেখছো? আচ্ছা ঠিক আছে, ভালো তাড়াতাড়ি খাও, করে নাও। এখনো 1:30টা বাজেনি, উঠে পড়েছেন, বলছে এক্ষুনি উঠে পড়বে। তো ওকে আমি খাইয়ে দিই, আপনারা দেখতে থাকুন। বিকেল বন্ধুরা, আপনারা সবাই কি করছেন? চা খাবেন চলে আসুন। আমি চা বানাইনি, তবু বলছি চলে আসুন। আর বুড়ো তো সারা দুপুর ঘুমোয়নি, ভাত খাওয়ার আগে ঘুমিয়ে গিয়েছিল, তারপরে উঠে ভাত খেলো। এই যে এখন ঘুমোচ্ছে। আর সন্ধে হতে একটু বাকি আছে, মেঘ মেঘ হয়ে আছে, আর খুব সুন্দর বাতাস দিচ্ছে। বৃষ্টি আর হচ্ছে না, বৃষ্টিটা হলে একটু ভালো হতো, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তো ঘুমাচ্ছে। আমি কালকে তালটা ছড়েছিলাম, সেটা আজকে বের করে নিয়ে চলে এসেছি। এবার ওটা গরম করতে বসিয়ে দিয়েছি, ওর জন্য দুধ গরম করে রেখে দিয়েছি। ও উঠলে আরেকবার গরম করে তারপর ওকে দেবো। এখানে তালটাও গরম করতে বসিয়ে দিয়েছি, এটা হোক আস্তে আস্তে। বলেছে আজকে বেরু নিয়ে যাবো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, অনেকক্ষণ মানে সারা দুপুর তো পরিশ্রম করছে, সেই জন্য ওকে বলেছি বেরু নিয়ে যাব, ঘুমিয়ে পড়ো। অনেক জোর জবরদস্তি করতে, তবে ঘুমিয়েছে, নাহলে ঘুমোতো না। আবার ওকে আন্টির কাছে, আন্টিকে বলে রেখেছি, আন্টির কাছে ওকে পড়তে দিয়ে আসবো। আন্টির কাছে তবু একটু কথা শুনবে। বাড়িতে তো দেখছেন প্রতিদিনই পড়তে বসাচ্ছে, কিন্তু পড়ছেই না মোটো, কান্না কাটি কত কিছু। সেই জন্য আন্টিকে কালকে বলে রেখেছি যে ওকে পড়তে পাঠাবো, তুমি একটু পড়িয়ে দেবে, তো দেখি পড়ে কি না কী হয়। আজকে পাঠাবো, তাহলে ঘুম থেকে উঠুক, খাইয়ে দাইয়ে ওকে পাঠিয়ে দেবো। আমি তালটা গরম করে রেখে দিই, আজকে রাত্রে পিঠে করবো একটু পরেই। আন্টিকেও ডেকেছি, ওকে একদম পড়িয়ে তারপরে নিয়ে চলে আসবো। আর এখানে তো পড়বেই না আমরা থাকলে, ওই জন্য আন্টির বাড়িতেই দিয়ে আসবো ওকে পড়ার জন্য। তো আপনারা দেখতে থাকুন। আর বাতাস দিচ্ছে খুব সুন্দর, আজকে ছাদকে গেলে খুব ভালো হতো, কিন্তু ও ঘুমাচ্ছে, কী করে আর যাবো। ঠিক আছে, তো আমি তালটা গরম করে নিই, আপনারা দেখতে থাকুন। এই যে বুড়ো ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন দুধ বিস্কুট নিয়ে রেডি হয়ে গেছে। তুমি সাদা মাও বেনে গেছো বাবা। দুধ আর বিস্কুট খেয়ে নিচ্ছে, আর এদিকে সন্ধে হতে যায়, এখনও হয়নি, কিন্তু বৃষ্টি চলে এসছে। ওই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, খুব জোরে হয়নি। আর ওর আন্টিকে ফোন করছিলাম, বলি পিঠে বানাবো, চলে আসো। না, বলছে আমি যাচ্ছি। তাহলে আসুক, বুড়িকে এখানে একটু পড়িয়ে দেবে, আর গল্প হবে, পিঠে বানানোও হবে। তো সন্ধে তো দেবো না। তো চলুন, আমি নারকল এই যে নিয়ে এসছে, দেখুন। জোর বাবা এক্ষুনি গিয়েছিল বাজারে, নারকল নিয়ে এসছে, দেখুন কতগুলো। এখন পুজোর সিজন চলছে তো, তাই একটু দাম নিয়ে নিয়েছে, নাহলে খুব কম দামেই পাওয়া যায় এখানে নারকল। আর তেল ছিল না, যে তেলের প্যাকেট নিয়ে আসছে। চলুন, নারকলগুলো আমি ভেঙে সব পুড়ে ফেলি, আপনারা দেখতে পুরো বিস্কুট দেখাচ্ছি। যে নারকল কোড়া কমপ্লিট হয়ে গেছে, এই যে গুড় বের করে নিয়ে চলে এসেছি। এখানে এরকমই গুড় পাওয়া যায়, গুড় বের করে নিয়ে চলে এসেছি, এটা দিয়ে নাড়বো। তো আপনারা দেখতে থাকুন। এখানে কলাইটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে বুটু এখানে পড়াই করছে আন্টির সাথে। মাখানো হচ্ছে চাল গুঁড়ি, তো রেডি হোক, আপনারা দেখতে থাকুন। কোন তালের পিঠেগুলো তৈরি করে নিয়েছি, এইবার আমি ভাপাতে দিয়ে দেব। এই দেখুন, এক এক করে সব সাজিয়ে দিয়েছি, এবার ভাপিয়ে নেব। চলুন, আপনারা দেখতে থাকুন, আর বাকিগুলো আমি সব বানিয়ে ফেলি তাড়াতাড়ি করে। এই যে নারকলের পিঠেটা এইসবে তুলে দিয়ে এসেছি, এখনও বাকি আছে। এখানে কলাইটাও ঢেলে নিয়েছি, এটাও করব এখনও, তো সেটা হোক, তারপর এগুলো আবার করতে থাকি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে, এটা নারকলের পিঠে, আর এটা কলাইয়ের পিঠে। কে কে খাবেন তাড়াতাড়ি চলে আসুন। অনেক হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে কালকে অন্য একটি ব্লগে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।